এই যে ঘরটা, এটা তো জিয়াউর রহমানেই শুনছিলাম করছিল নাকি? আমরা তো শুনছি জিয়াউর রহমান নাকি করছিল আর কি। মানে আমরা যে শুনছিলাম যে জিয়াউর রহমানের মানে জায়গা এবং কি ঘরটা যে উনার, এটা তো সত্য। সবাই এই এলাকার সবাই জানে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল থেকে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটি কি হতে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আর্মিতে চাকরি করতেন, প্রতি মাসের বেতন থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে উত্তরায় এক খণ্ড জমি কিনে একটি টিনের ঘর তিনি দিয়েছিলেন এবং সেখানে বেগম খালেদা জিয়াকে নিয়ে কিছুদিন বসবাস করেছিলেন, এমনটাই শুনেছিলাম। সেই বাড়িটি কত অবহেলিত, কত জরাজীর্ণ ভাবে পড়ে আছে সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। শুনেছি কিছু কিছু কাণ্ডজ্ঞানহীন লোকেরা নাকি ক্ষমতার বলে সেই বাড়ির সামনে ডাস্টবিন বানিয়েছিল। সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম থাকছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, বিভিন্ন মাধ্যমে শুনেছি উত্তরার দক্ষিণ খান আর্মি সোসাইটিতে নাকি সেই বাড়িটির অবস্থান। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরার আজমপুর এলাকায়। আজকের যাত্রাটা শুরু হলো এখান থেকেই। প্রিয় দর্শক, জায়গাটির নাম শুধু শুনেছি, কখনো যাওয়া হয়নি। সুতরাং জায়গাটি না চেনার জন্য অন্যের হেল্প নিয়েই যেতে হবে। ভাই আমি যাব হচ্ছে আর্মি সোসাইটি। চিনেন আর্মি সোসাইটি? এটা মোটর সাইকেলে যাব, কোন দিক দিয়ে যাইলে ভালো হবে? এই যে বাম দিক দিয়ে যায় দেখবে যে মেম্বার রেলগেট অটো যাইতে আছে, অটো দিয়ে দিক দিয়ে যাবো, আপনি ওই দিক দিয়ে যায় ওই কাঁচা বাজার উঠবে। আচ্ছা আচ্ছা, সোজা যাবেন না, তাই সামনে যায় আর্মি সোসাইটি। তাহলে এদিকে রাস্তা খারাপ, তাই তো? মানে এদিক দিয়ে যদি যায় রাস্তা খারাপ? রাস্তা খারাপ, রাস্তা দিয়ে যাইতে হবে, ভালো রাস্তা নাই। বুঝতে কারণ পারছি। রেলগেট দিয়ে কাঁচা বাজার পর্যন্ত রাস্তা কাটা, আচ্ছা আর আচ্ছা। ভাঙা রাস্তা দিয়ে পার হইতে হবে। তারেক জিয়া মানে জিয়াউর রহমানের একটা বাড়ি আছে আর কি, চিনেন নাকি? ওই গলি ওই বালু আলাদা, ওখানে যায় তো যাইতে পারবেন না, হ্যাঁ? ওখানে তো কাজ করতে আছে, বালু ফালাইতেছে। ওদিকে ওই পাশে রুট দিয়ে, ওই আর্মি সোসাইটি রুট দিয়ে ওটি যায়, এই যায় সামনে যায় ওই বামে মোড়টা হলো তারেক জিয়ার বাড়ি। প্রিয় দর্শক, আরেকটি বিষয় জানতে পারলাম, এই এলাকায় জিয়াউর রহমানের বাড়ি। শুধুমাত্র এর জন্যই দীর্ঘ 15 বছর এই এলাকার রাস্তাঘাটের কোনো কাজ করা হয়নি। সুতরাং আর্মি সোসাইটিতে অর্থাৎ জিয়াউর রহমানের বাড়িতে যেতে আমার অনেকটাই ঘুরে যেতে হবে। প্রিয় দর্শক, আমি আরেকটি কথা ক্লিয়ার করি, আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না। আমার কাজ শুধু আপনাদের মাঝে তুলে ধরা। আজকের ভিডিওটি যদি বিএনপির কোনো নেতাকর্মী দেখেন, তার মাধ্যমে বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তাদের ছোট্ট একটি মেসেজ দিতে চাই। বাড়িটি পুনরায় সংস্কার করে নতুন রূপ দেওয়ার অনুরোধ রইল। প্রিয় দর্শক, রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই ভিতরের চিপা গলি রাস্তা দিয়েই যেতে হচ্ছে। তবে কাছাকাছি চলে আসছি এমনটাই মনে হচ্ছে। আরেকটি কথা বলতে চাই, আমার এই পরিশ্রম শুধু আপনাদের জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করার আমন্ত্রণ জানাচ্ছি। বড় ভাই আর্মি সোসাইটির ইয়াটা কোনটা? এটা কি 1 নাম্বার গেট তো এটা নাকি প্রথমটা? সামনে। আচ্ছা, কতক্ষণ যাইতে হবো এখান থেকে? প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর্মি সোসাইটির 1 নাম্বার গেটের ঠিক সামনে, কিন্তু এখানে এসে রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ দেখতে পেলাম। ভাই এদিকে কি মোটর সাইকেল নিয়ে যাওয়া যাবে না সামনে? কষ্ট হবে। আমি একটু যাবো ওই যে জিয়াউর রহমানের যে বাড়িটা আছে, ওই বাড়িটা একটু দেখতে যাবো আর কি। এখান থেকে তো সামনেই তো নাকি? হ্যাঁ, প্রিয় দর্শক, কিছুই করার নেই, রাস্তার কাজ চলমান, তাই মোটর সাইকেল রেখে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। ভাই এখানে ওই জিয়াউর রহমানের নাকি একটা বাড়ি আছে, এটা কোন পাশে? প্লট এটা কোন পাশে? আচ্ছা আচ্ছা, দুইটার মাঝখানে। মানে ওটা খালি, এখনো তো খালি পড়ে আছে নাকি? মানে বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই কাঙ্ক্ষিত বাড়িটির সামনে। আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু জিয়াউর রহমানের উত্তরার সেই বাড়িটি। বাড়িটির মেইন গেটের সামনে ধানের শীষের প্রতীক দেখতে পেলাম। আরেকটি জিনিস খেয়াল করলাম, দেখেন বাড়িটি কত নিচু হয়ে গেছে। এই যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটি দেওয়া হয়েছিল মূলত ভিতরে যেন মানুষজন প্রবেশ করতে না পারে এর জন্য, কিন্তু চারপাশে উঁচু হতে হতে আজকে দেওয়ালটি ছুঁই ছুঁই অবস্থা। এটা ওনারা তো আসে না নাকি? এটা ওই যে এটা মানে বাড়িটা এই যে ঘরটা, এটা তো জিয়াউর রহমানেই শুনছিলাম করছিল নাকি? আমরা তো শুনছি জিয়াউর রহমান নাকি করছিল আর কি। মানে আমরা যে শুনছিলাম যে জিয়াউর রহমানের মানে জায়গা এবং কি ঘরটা যে উনার, এটা তো সত্য নাকি? মানে এটা তো জিয়াউর রহমানের, এটা তো সত্য। হ্যাঁ, সবাই এই এলাকার সবাই জানে, বুঝতে পারি। তাহলে তো এটা মিথ্যা না। অনেকে আমি যখন আসি তখন চিন্তা করলাম যে হয়তো বা এটা মিথ্যা হইতে পারে বা বানোয়াটও হইতে পারে, কিন্তু আপনারা যেহেতু এলাকার, আপনারা যেহেতু বলতেছেন, তাহলে তো এটা 100% সত্য, তাই না? জায়গা কিনছে, আচ্ছা, ওই যে ওই মুড়ে 2000 কাজী বিলে আছে না, মান্নান সাহেব, হ্যাঁ ওই মেজর মান্নান সাহেব 3000 টাকা ধার করছে, হ্যাঁ, আর 2000 এর গাড়ির জন্য দিয়ে প্লট কিনছে। প্লট কিনছিল। বহুত আগে এটা। আপনারা এই এলাকারই নাকি? এখানেই থাকেন? আমরা এলাকাতে জন্ম হয়েছি, বড় হয়েছি। তাহলে তো আপনাদের উপরে তো আর কে জানবে? আপনারাই তো জানবেন। ভিতরে তো যাওয়া যাবে একটু। হ্যাঁ, যখন মনে করেন যে জায়গাটা কিনছে, তখন মনে হয় এই জায়গাটা নিচু আসিল। হ্যাঁ, কারণ মনে করেন যে এই বাউন্ডারি যেটা দেখতেছি, এই যে বাউন্ডারিটা, এটা তো মনে করেন যে মানুষ যেন পার না হইতে পারে, এর জন্যই তো বাউন্ডারিটা দিছিল, তাই না? আমরা দেখছি গরু ফালছে যে গরুর মধ্যে থাকছো। আচ্ছা আচ্ছা, এই জায়গায় থাকছে। হ্যাঁ, জায়গায় থাকছে। বুঝতে পারছি। কিন্তু আস্তে আস্তে এই আপনাদের এলাকাটা, এই যে রাস্তাঘাট উঁচু হইতে হইতে এটা হয়ে গেছে নিচু এখন, তাই না? বুঝতে পারছি। এটা জামগুড়া গাছ। হ্যাঁ, প্রিয় দর্শক, চলেন তাহলে ভিতরে প্রবেশ করি। ভিতরে গিয়ে ভিতরের অবস্থাটা দেখে আসি। ভিতরে ঢুকতে একটি জাম গাছের দেখা পেলাম। অবহেলায় অবিচারে এটিও মৃতপ্রায়। প্রিয় দর্শক, বাসার সামনে ময়লার স্তূপ চোখে পড়লো। দেখে মনে হলো আশেপাশের বাসার যত ময়লা আছে এখানে ফেলা হয়েছে। দেখেন চারপাশে শুধু ময়লা আর ময়লা। মেন ঘরটির পাশেই ছোট্ট একটি ঘর চোখে পড়লো, হয়তো রান্নাঘর ছিল। সময়ের সাথে সাথে সবকিছুই বিলীন হয়ে গেছে। প্রিয় দর্শক, ভিতরে প্রবেশ করতে আমার কাছে একটু ভয় ভয় অনুভব হচ্ছে। তারপরও চলেন ভিতরটা ঘুরে আসি। টিনের চালগুলা যেন ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। ঠিক বাম পাশে একটি ওয়াশরুম দেখতে পেলাম। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এটি যেন একটি ভৌতিক বাড়ি। এখানে একটি রশি দেখতে পেলাম। জানি না এই রশিটি কিভাবে আসলো এখানে। টিনের চালগুলো যেন ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। দেখুন প্রিয় দর্শক, বাঁশের সিলিংটি এখনো পর্যন্ত রয়ে গেছে। এক সময় এই বাসাতেও বাতি জ্বলতো। বৈদ্যুতিক মিটারটি তাই বলে দিচ্ছে। এখনো পর্যন্ত সাক্ষী হয়ে রয়ে গেছে মিটারটি। পাশে আরেকটি ছোট্ট ঘর দেখতে পেলাম। হতে পারে রান্নাঘর অথবা ওয়াশরুম ছিল। প্রিয় দর্শক, উপরের দিকে তাকালেই আকাশ দেখা যাচ্ছে। এ যেন অন্যরকম এক অনুভূতি।
প্রিয় দর্শক, আরেকটি জিনিস আপনাদের দেখাতে চাই। এই বাসার সামনে দাঁড়িয়ে চারদিকে উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। শুধুমাত্র এই বাড়িটির এই অবস্থা। এই বাড়িটি যত দ্রুত সম্ভব সংস্কার করা হোক, এটাই চাই। প্রিয় দর্শক, আজকে বিদায় নিতে হচ্ছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।